কলকাতায় মাত্র একদিনের ট্যুর শেষ করে আমরা জাস্ট একদিন কলকাতায় স্টে করে আমরা পরের দিনের জন্য রওনা হয়ে গেলাম। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে কলকাতা থেকে দিল্লিতে, কিন্তু দিল্লিতে আমরা স্টে করব না। দিল্লি থেকে আমরা ডিরেক্ট চলে যাব হচ্ছে সিমলার দিকে। এখন আমাদের এই লম্বা যেহেতু এই ট্যুরটার ভিতরে দেখা গেছে বাবা মাকে সাথে নিয়ে গেছি, তাই আমাদের সবার আগের প্রেফারেন্স ছিল হচ্ছে আর যা কিছুই হোক না কেন আমরা সবসময় যেরকম রাফ অ্যান্ড টাফ ট্যুর দিই, এই ট্যুরে এটা করা যাবে না। এবারের ট্যুরের হচ্ছে মেইন কনসেপ্ট থাকবে যাতে করে হচ্ছে আমাদের কমফোর্টটা সবার আগে নিশ্চিত আমরা করতে পারি। তো আমরা কলকাতা থেকে আর একদম ভোরবেলা বের হয়ে গেলাম। আমরা তারপর এয়ারপোর্টে করে ডিরেক্ট চলে যাচ্ছি দিল্লিতে। আর দিল্লিতে নামার সাথে সাথে আমরা বাংলাদেশ থেকে এটা সেট করে গিয়েছিলাম যে বাংলাদেশের থেকেই আমরা ঠিক করে গিয়েছি যে গাড়িটা আমাদেরকে একেবারে দিল্লি এয়ারপোর্ট থেকে নিয়ে যাবে এবং নিয়ে একেবারে আমাদের সিমলা সহ এরপরে আমরা যে জায়গাটাতে যাব ওই জায়গা পুরাটা ঘুরিয়ে একেবারে 4 দিনের ট্যুর শেষ করে আমাদেরকে আবার দিল্লিতে এসে নামাই দিবে। তো এই পুরা ট্যুরের জন্য আমরা এই গাড়িটা ভাড়া করেছিলাম আর এটার জন্য আমাদের লেগেছে হচ্ছে 45,000 ইন্ডিয়ান রুপিস। তারপরে আমরা মাঝখানে যাওয়ার সময় রাস্তায় একটু খাবার দাবার খেয়ে নিলাম একটা ধাবাতে। আর হচ্ছে গিয়ে পুরা রাস্তার ট্যুরটা যেহেতু অনেক লম্বা, তাই হচ্ছে গিয়ে আম্মু যাতে একটু পরপর পা উঠায় বসতে পারে, একটু মুভ করা যায় গাড়ির মধ্যে খুব ভালোভাবে, এই জন্য হচ্ছে এই গাড়িটা নেওয়া মেনলি। আর এই ট্যুরটা যেহেতু একটু বড় একটা জার্নি হচ্ছে, প্রায় 8 থেকে 9 ঘন্টা আমাদের এই গাড়িতে থাকা লাগবে, তাই হচ্ছে আমরা রাস্তায় প্রায় কয়েকবার নেমেই হচ্ছে চা খেয়ে নিয়েছিলাম, কফি খেয়ে নিয়েছিলাম। এর মধ্যে ফারাবি আর আমি একটু পরপর হচ্ছে ঝগড়া করতেছিলাম এই আর কি। তো যাই হোক, সব ক্লিপ তো আর একসাথে নাই, কারণ হচ্ছে আমাদের হোটেল পাইতে অনেকক্ষণ টাইম লাগছে। তো যাই হোক, অনেকক্ষণ পরে অনেক খোঁজাখুঁজির পরে একটা হোটেল যেহেতু পেয়েছিলাম আর এটার পাশেই হচ্ছে এই হোটেলটা ছিল। তো এটার ভিতরে ঢুকে আমরা এই মোমো, পিজা, তারপরে হচ্ছে নুডলস এগুলা খেয়ে ফেলেছিলাম আর কি রাতের ডিনারের জন্য। তো এই হচ্ছে আমাদের কলকাতা টু সিমলায় যাওয়ার কাহিনী। তো নেক্সট ব্লগে ট্রাই করব সিমলায় আমরা কি কি করলাম এগুলো সবকিছু হচ্ছে একদম ডিটেলসে দেখানোর জন্য।